শেখ হাসিনার মামলা ঘিরে জাতীয় ঈদগাহে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা। জানুয়ারিতে শেষ হবে শিক্ষার্থী আবু সাইদ হত্যার বিচার কাজ। কোনো অশুভ শক্তি ফেব্রুয়ারি নির্বাচন ঠেকাতে পারবে না বললেন পরিবেশ উপদেষ্টা। অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশনের জিহাদ ঘোষণা। ৭১-এর চেতনা ভোলাতে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত, অভিযোগ ফখরুলের। নির্বাচন পেছালে দেশের সর্বনাশের আশঙ্কা। এবং পেঁয়াজের বাজারে অস্বস্তির মধ্যে বাড়ছে সয়াবিন তেলের দাম। লিটারে প্রায় ১০ টাকা বাড়ানোর সুপারিশ ট্যারিফ কমিশনের। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে রাশিদা সুলতানা রিঙ্কু। জুলাই আন্দোলনের প্রথম শহীদ রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার বিচার কাজ জানুয়ারির মধ্যে শেষ হবে বলে আশা জানালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম। এ সময় শেখ হাসিনার মামলার রায়ের বিষয়ে উদ্বিগ্ন নয় বলেও জানান তিনি। এদিকে রায়ের তারিখ নির্ধারণ ঘিরে সুপ্রিম কোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকা, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও বার ভবনের নিরাপত্তার স্বার্থে জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মিসবাহ রহমানের রিপোর্ট। ৩ বার পেছানোর পর অবশেষে আবু সাইদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি সহ ৩০ আসামির বিরুদ্ধে ১০ম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এদিন ১২তম সাক্ষী হিসাবে জবানবন্দি দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকিব রেজা খান। এদিকে এ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার আগামী জানুয়ারির মধ্যে শেষ হবে বলে প্রত্যাশা করেছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। প্রসিকিউশন মামলা ডিলে করার বা ডিলে হচ্ছে এই ধরনের কোনো চিন্তা করার কারণ নেই। দ্রুততম সময়ের মধ্যে মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। নির্বাচনের আগে না পরে কখন রায় হবে এটা বলার এখতিয়ার, সুযোগ বিচার শেষ বা আমাদের কারণ নেই। আমরা আশা করছি যে জানুয়ারি মাসের মধ্যে আমরা বিচার কমপ্লিট করতে পারবো। এ সময় আগামী ১৩ নভেম্বর শেখ হাসিনার মামলার রায়ের দিন ঘোষণা নিয়ে প্রসিকিউশন উদ্বিগ্ন নয় জানিয়ে তিনি বলেন, এ নিয়ে তারা ভাবছেন না। আইন শৃঙ্খলা রক্ষা করা, প্রশাসনের নিরাপত্তা দেওয়া, ট্রাইব্যুনালের নিরাপত্তার বিষয়টা টোটালি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিষয়। তারা এটা দেখবেন বা তাদেরই দেখার দায়িত্ব। আমরা নিজেদের নিরাপত্তার কোনো অভাব বোধ করছি না। তবে সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার ডক্টর আতিকুস সামাদের সই করা বিজ্ঞপ্তিতে শেখ হাসিনা রায় ঘিরে জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগত প্রবেশের নিষেধাজ্ঞার বিষয়টি উঠে আসে। মিসবাহ রহমান, মোহনা সংবাদ, ঢাকা। কোনো অশুভ শক্তি ফেব্রুয়ারি নির্বাচন ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজনৈতিক দলগুলোর মধ্যে ৯০% ঐক্যমত্য হয়েছে দাবি করে বাকিটুকুর বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন রিজওয়ানা হাসান। এ সময় লকডাউনের নামে কেউ অস্থিরতা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন তিনি। সরকার হয়তো চায় ১০০% সিদ্ধান্তই রাজনৈতিক কনসেনসাসের ভিতর দিয়ে আসুক। ৯০% এসছে, ১০% আসেনি। সেখানে সরকারের একটা দায়িত্ব আছে, একটা কর্তৃত্ব আছে। সরকার এই দুই জায়গা থেকে একটা সিদ্ধান্ত নেবে। এখন দেশের মানুষের কাছে স্পষ্ট যে অন্তর্বর্তী সরকার নির্বাচনের পথে সুদৃঢ়ভাবে হাঁটছে। এখন এই নির্বাচনকে ঘিরে কিছু কিছু ন্যস্ত স্বার্থ তো রয়েই গেছে, সেই পতিত সরকারি বলেন বা অন্য কোন অশুভ শক্তি। তো আমাদেরকে সরকার হিসাবে যখনই এমন অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হবে, তখনই আমরা আমাদের সর্বোচ্চটুকুন দিয়ে সেই অস্থিরতাটা নিয়ন্ত্রণের চেষ্টা করব। সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য কমিশন জিহাদ ঘোষণা করেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। দুপুরে কুমিল্লায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জ নিরূপণ ও উত্তরণের উপায় শীর্ষক কর্মশালায় তিনি বলেন, অতীতের কলঙ্ক মুছতে এবার ভালো নির্বাচনের বিকল্প নেই। আগামী নির্বাচনকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে এর ওপরেই দেশের ভবিষ্যৎ নির্ভর করছে বলেও জানান ইসি আনোয়ারুল ইসলাম। 18 কোটি মানুষ সহ সারা বিশ্বের দৃষ্টি বাংলাদেশের দিকে, যে বাংলাদেশে কিভাবে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনটির উপর নির্ভর করবে বাংলাদেশের ভবিষ্যৎ। আবারও বলি,
বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে, আসন্ন ত্রয়োদশ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই নির্বাচনের উপর নির্ভর করবে এদেশের ভবিষ্যৎ। ৭১-এর চেতনা ভুলিয়ে দিতে একটি মহল গভীর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন বানচালে চক্রান্তের কথা উল্লেখ করে তিনি বলেন, ভোট পেছানো মানেই দেশের সর্বনাশ ডেকে আনা, আর জুলাই অভ্যুত্থান কারো একক কৃতিত্বে হয়নি বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। তিনি বলেন, এটি ১৬ বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন রাজীব আহমেদ। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংগ্রামের গান শিরোনামে নতুন অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, জুলাই অভ্যুত্থান ছিল জনগণের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের চূড়ান্ত প্রকাশ, যেখানে সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ ছিল। এটা কিন্তু শুধু ৩৬শে জুলাই ছিল না, এটা ছিল দীর্ঘ ১৬-১৭ বছরে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের যে আত্মত্যাগ, তারই ফলশ্রুতিতে কিন্তু ৫ই আগস্ট এসেছে। সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশকে একটি সত্যিকার অর্থে গণতান্ত্রিক দেশে পরিণত করি, যেখানে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, যেখানে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে, যেখানে মানুষের যে মৌলিক অধিকার সেটা প্রতিষ্ঠিত হতে হবে, মানবাধিকার প্রতিষ্ঠিত হতে হবে। এদিকে ঠাকুরগাঁওয়ে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, স্বাধীনতা বিরোধী চক্র বাংলাদেশকে গিলে খাওয়ার চেষ্টা করছে। আজকে সুপরিকল্পিতভাবে একটি চক্র, একটি মহল, যারা ১৯৭১ সালে পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যোগ সাজেশ করে এই দেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, আজকে দেশ থেকে গিলে খাওয়ার চেষ্টা করছে। নির্বাচন বানচালে একটি মহল ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি। আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাইদের ধর্মীয় অনুভূতিকে বিক্রি করে তারা ওই কাজগুলো করতে চাচ্ছে, আমরা সেটা হতে দিতে পারি না। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারবে না বলেও হুঁশিয়ারি করেন মির্জা ফখরুল। একটা জিনিস মনে রাখতে হবে, দেশটা আমাদের। রাজীব আহমেদ, মোহনা সংবাদ। ৩ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা। সময় গড়ানোর সঙ্গে আন্দোলন আরও তীব্রতর হবে বলেও জানান শিক্ষক নেতারা। সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন না পাওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার কথাও জানান তারা। সুরাইয়া মুন্নির রিপোর্ট। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সোমবার তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা। শিক্ষকদের বিভিন্ন সংগঠন সমিতির ১৯টি সংগঠনের প্রায় ১০,০০০ শিক্ষক এই বিক্ষোভে অংশ নেন। দেশের প্রতিটি জেলা থেকে এসে শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হওয়ায় আন্দোলন বৃহৎ পরিসর ধারণ করেছে। শিক্ষকদের মূল ৩ দফা দাবি হল, সহকারী শিক্ষকদের বেতন স্কেল দ্রুত ১০ম গ্রেডে উন্নীত করা, ১০ ও ১৬ বছর পর উচ্চ গ্রেডের প্রশাসনিক বাধা দূর করা এবং বিভাগীয় ও অন্যান্য পদে শতভাগ পদোন্নতি নিশ্চিতে সরকারি ঘোষণা। দেওয়ালে পিঠ থেকে গেছে, এই জন্য আমরা আমাদের এই আন্দোলন সংগ্রামে আজকে সবাই একত্রিত হয়েছি। বর্তমান যে পরিস্থিতি, বর্তমান যে অবস্থা, এই অবস্থার কারণে আমরা শিক্ষকরা আজকে রাজপথে নেমে আসছি। যতদিন পর্যন্ত প্রজ্ঞাপন হবে না, ততদিন নিরবিচ্ছিন্নভাবে বিরতিহীনভাবে এই কর্মবিরতি চলতে থাকবে। এই তামাশার বাণী আর আমরা শুনতে চাই না, আমরা চাই প্রজ্ঞাপন। শিক্ষকতার মর্যাদা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিতে দাবির বাস্তবায়ন চান তারা। দাবিগুলো মেনে নেওয়া হয়, তাহলে আমরা বন্ধের দিনগুলোতে ক্লাস করে শিক্ষার্থীদেরকে যে ক্ষতি হবে সেটা পূরণ করে দেব। মাস্টার্স পাস করে এসেও আমরা কেন আজকে থার্ড ক্লাস শিক্ষক হিসেবে পরিচিত হব, এটা আমাদের জন্য লজ্জার। শুধু এই বাংলাদেশেই শিক্ষকরা রাস্তায় ভিক্ষা করতে আসে তাদের দাবি দেওয়া নিয়ে। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের আপনি মূল্যায়ন করেন, সকাল 6টা থেকে প্রয়োজনে রাত 10টা পর্যন্ত কাজ করে আমরা আমাদের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের অগ্রসর করব। আমরা শুক্র শনিবার পরীক্ষা নিয়ে আমাদের ক্ষতি পুষিয়ে দেব। এই বিষয়ে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। আমাদের ন্যায্য দাবি 10ম গ্রেড যেন মেনে নেয় এবং মেনে নিলে আমরা শহীদ মিনার থেকে আমরা আমাদের ক্লাসে কর্মস্থলে ফিরে যাব। আমরা সুস্পষ্ট প্রজ্ঞাপন ছাড়া আমরা কোনো আশ্বাসে আর প্রতারিত হতে চাই না। দ্রুত দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা।
সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। দেশের স্বার্থের ক্ষতি করে কাউকেই বন্দর অপারেশন করতে দেয়া হবে না বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। সকালে লালদিয়া কন্টেইনার টার্মিনাল উদ্বোধনকালে তিনি বলেন, চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে বিদেশি ব্যবস্থাপনা প্রয়োজন। বন্দর নিয়ে সরকার জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ করবে না বলেও জানান এম শাখাওয়াত হোসেন। আমাদের সরকার আমরা আলোচনা করি, যদি মনে করি দেশের জন্য ভালো, বাংলাদেশের জন্য ভালো, সেটাই করবো। ট্যারিফটা তো ভাই এখন কোর্টের কাছে গেছে, কোর্ট বন্ধ করে দিয়েছে, আমি তো কিছু বলিনি, বলছি। তারপর আমরা যদি কোর্টে যাই, আমাদের বক্তব্য দেবো। কোর্ট যদি মনে করে, সরাসরি মহামান্য কোর্ট যদি মনে করে যে আমাদের কথা শুনেছেন, ভালো। আবারও ভোজ্য তেলের দাম বাড়ানোর সুপারিশ করেছে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। পণ্যটির দাম প্রতি লিটার 9 টাকা থেকে 9 টাকা 27 পয়সা বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এলসি মূল্য ও ডলারের বিনিময় হার বেড়ে যাওয়ায় ভোজ্য তেলের দাম বাড়ানোর সুপারিশ করা হয়। এতে বছরের শেষ দিকে এসে আবারও বিপাকে পড়তে যাচ্ছেন ভোক্তারা। দেশের সর্ববৃহৎ পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জেও কেজিতে 10 থেকে 15 টাকা বেড়েছে পেঁয়াজের দাম। হঠাৎ এই ঊর্ধ্বমূল্যে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। কোনো কারণ ছাড়াই অস্বাভাবিক দাম বাড়ায় নানা প্রশ্ন তুলছেন তারা। ভারত থেকে আমদানি বন্ধ থাকায় দাম বাড়ছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা। তবে ক্যাব বলছে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটই বাড়িয়েছে এই দাম। সুমন কুমার দের সঙ্গে আরও জানাচ্ছেন তাসিন তারিন। বেশ লম্বা সময় ধরে বন্ধ রয়েছে ভারতীয় পেঁয়াজ আমদানি। সেই সঙ্গে মৌসুম শেষ হওয়ায় কমে আসছে মজুদও, আর তাতেই পণ্যটির বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি দাম বেড়েছে 30 থেকে 40 টাকা। যদিও বাণিজ্য উপদেষ্টা বলছেন কিছুটা অপেক্ষা করে আমদানির সিদ্ধান্ত নেবে সরকার। 1 সপ্তাহের মধ্যে দাম না কমলে পেঁয়াজ আমদানির কথা জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এই সপ্তাহের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফেরত না আসে, আমরা আমদানি দিয়ে বাজার ব্যবস্থায়, সরবরাহ ব্যবস্থায় যোগানের উন্নতি ইনশাল্লাহ ঘটাবো। আমাদের জানা মতে যে আমাদের স্থল বন্দরের ওই পারে প্রচুর পেঁয়াজ মজুদও করা হয়েছে। সো আমরা যদি এখন ছেড়ে দেই, বাজার স্বাভাবিকভাবে ধস নামবে। এইদিকে চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ীরা বলছেন, এবছর পেঁয়াজের আমদানি না থাকায় বাজার দেশি পেঁয়াজের ওপর নির্ভরশীল ছিল, আর এখন সরবরাহ কমে যাওয়ায় এর দাম বাড়ছে। তবে ডিসেম্বর মাসে আগাম পেঁয়াজ আসা শুরু হলেই দাম কমবে। দেশি মাল শর্ট হয়ে গেছে, শর্ট হওয়ার কারণে একটু দাম বেড়ে গেছে। মাল শর্টের কারণে দামটা বেড়ে গেছে। যদি এখন অল্টারনেট ইন্ডিয়া থাকতো তাহলে কিন্তু দামটা এত হইতো না। 15-20 দিন বা 1 মাসের মধ্যে আমাদের দেশীয় যে মুড়ি কাটা পেঁয়াজ এটা উঠবে, এরপরে পেঁয়াজের দামটা স্বাভাবিক হয়ে যাবে। ক্যাবের এই নেতা বলছেন, প্রতি বছর এই সময়টায় পেঁয়াজের কৃত্রিম সংকট দেখিয়ে দাম বাড়ায় অসাধু ব্যবসায়ীরা। হঠাৎ করে দ্বিগুণের বেশি হয়ে যাওয়ার কারণ কৃত্রিম সংকট এবং সিন্ডিকেটের কারসাজি। কারণ হলো আমদানিকারকরা ইতিমধ্যে বলছেন আইপি বন্ধ কিন্তু আগস্ট থেকে। বাজারে পেঁয়াজের কোনো ঘাটতি নেই জানিয়ে এই বিষয়ে তদারকি চলমান রয়েছে বলে জানালেন ভোক্তা অধিদপ্তরের এই কর্মকর্তা। অনিয়ম পেলে যথাযথ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। এই 1 সপ্তাহের ব্যবধানে 30 টাকায় বেড়ে যাওয়া, এটা আমাদের বাজারে আমরা দেখতে পেয়েছি। এটা আমাদের কাছে একটু অস্বাভাবিক মনে হয়েছে। তো আমরা এই বিষয়ে তদারকি করছি। যেখানে আমরা অনিয়ম পাবো, আমরা ভাউচার দেখতে পেয়েছি তাদের কিছু, তো আমরা যদি অনিয়ম পাই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। তবে সিন্ডিকেটের কারসাজি রোধে দ্রুত ব্যবস্থা না নিলে পণ্যটির দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। শেখ হাসিনার মামলা ঘিরে জাতীয় ঈদগাহে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা। জানুয়ারিতে শেষ হবে শিক্ষার্থী আবু সাইদ হত্যার বিচার কাজ। কোনো অশুভ শক্তি ফেব্রুয়ারির নির্বাচন ঠেকাতে পারবে না বললেন পরিবেশ উপদেষ্টা। অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশনের জিহাদ ঘোষণা। ৭১-এর চেতনা ভোলাতে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত, অভিযোগ ফখরুলের নির্বাচন পেছালে দেশের সর্বনাশের আশঙ্কা। এবং পেঁয়াজের বাজারে অস্বস্তির মধ্যেই বাড়ছে সয়াবিন তেলের দাম। লিটারে প্রায় 10 টাকা বাড়ানোর সুপারিশ ট্যারিফ কমিশনের।
এই ছিল সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।